ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটি আলোচনা, সেটি হলো আমরা অনেকে বলি যে আমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলুন তো, ঈমান কিভাবে ঠিক থাকে? একটা মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, সে যদি ৫ ওয়াক্ত নামাজ না পড়ে, সে যদি নামাজি না হয়ে যদি বলে আমার অন্তর ঠিক আছে, আমি নামাজ পড়ে কোনো ওই কাজ করি না, এই কাজ করি না, আসলে গুনার জায়গায় গুনার কাজ, কিন্তু নামাজের জায়গায় নামাজের কাজ। আপনি যদি সারাদিনে যদি একটা ভালো নেকিও না করেন, আপনি সারাদিনে যদি ১০০ নেকি ১০০ গুনাহ করেন, তাহলে কিন্তু একটা নেকির দ্বারা ১০০ গুনাহ মাফ করে দেবেন। যেমন আমরা একটা যদি সাল্লিশ দরবারে যাই, সেক্ষেত্রে একটা লোকের যদি পাপ থাকে ২টা, কিন্তু সে ভালো কাজ করছে ১০টা, তাহলে ২টা ভালো কাজের কারণে মেম্বার চেয়ারম্যান বলে যে ঠিক আছে, তার ওই ১০টা কাজও মাফ করে দেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আল্লাহর অন্তরে যদি আল্লাহ না থাকে, রাসূল না থাকে, যে কাজে আল্লাহ নেই, রাসূল নেই, সে কাজে আপনি নেই, তাহলে নামাজ নেই, রোজা নেই, ইবাদত নেই, আল্লাহর কোনো কিছু নেই। আপনি বলেন যে আমি সৎ, আমি ভালো, আমি নামাজ পড়ে ওই করি না, সেই করি না। পৃথিবীর সবকিছুই খালি নামাজিরাই করে, বেনামাজিরা করে না। আপনি দেখেন, হাজারের মধ্যে নামাজি লোকগুলো ভুল করে ৫টা, আর বেনামাজিরা করে ৯৫টা। এটা নিঃসন্দেহে ভুলের কিছু নেই, সত্যি কথা যেটা। পৃথিবীর ইহুদি নেচারা ৭০০ কোটি মানুষ, তার মধ্যে কিন্তু দেখেন ২৫০ কোটি মুসলিম, তার মধ্যে বিধর্মী হলে সবচেয়ে বেশি। সুতরাং এই বিধর্মীরা যদি হাজার হাজার বিলিয়ন ডলার কিন্তু পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে দান করে, তারা মনে করে যে যদি এর উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে জীবনে, কখনো সম্ভব নয়। সুতরাং আল্লাহকে ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, আল কোরআন ছাড়া, রাসূল ছাড়া আপনি কোনো দিন কোনো কিছু করা সম্ভব নয়, আপনি যতই ফির হন না কেন। কারণ নামাজ ব্যতীত, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে আপনাকে দূরে রাখে। এই জন্য আমরা আজকে ওয়াদা করি, এই মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আপনি ভালো কাজ করার জন্য, আপনি মন্দ কাজকে পরিহার করার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে ভালো কাজের জন্য আল্লাহ উৎসাহিত করে। আল্লাহ সবসময় চায় যে বান্দা তোমরা ভালো কাজ করো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদের আসমান জমিন সকল কিছু মাফ করে দেব। এই মাহে রমজান মাসটা হলো সেই মাস, যেই মাসে দোয়া কবুলের মাস, যে মাসে সকল গুনাহ মোচনের মাস, যে মাসে সকল অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, খাস দিলে অন্তর থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ক্ষমা আলা ইল্লা বিল্লাহ।